আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার। কোনো রকম রৌদ্র দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি 1 বছর ধরে এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। এমন লোভনীয় আমের আচার দেখলে কার না জিভে জল আসে বলেন তো? খুব সহজভাবে আমি রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরব। আচার তৈরি করার জন্য এখানে আমি 4 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলো আমি খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে নেব। একটা আমকে আমি 8 টুকরা করে নিয়েছি। একটু ছোট সাইজের করে নিলে আমের আচারটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা দেখতেই পারতেছেন আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা তৈরি করার জন্য চলে যাব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি শুকনো মরিচ তেলে নেব। তারপর দিয়ে দেব ধনিয়াগুলো ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব সরিষা। সবগুলো উপকরণ একটু ভালোভাবে নেড়ে দিয়ে দেব মিষ্টি ময়ূরী। তারপর দিব পাঁচফোড়ন দেওয়ার পর কিছু আস্ত মেথি দিয়ে দেব। সবগুলো উপকরণ একটু ভালোভাবে টেলে নেওয়ার পর আমি ব্লেন্ড করতে চলে যাব। এখন সবগুলো উপকরণ ব্লেন্ডারে জগে নেওয়ার পর আমি একটু মুচমুচে থাকতে আমি ব্লেন্ডার করে নেব। এই তো আমার মশলা গুঁড়া হয়ে গেছে। একেবারে মিহি করে না নিয়ে একটু দানা দানা অবস্থায় আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি আচারটা তৈরি করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব সরিষার তেল। তারপর দিয়ে দিব 7-8টা শুকনো মরিচ। তারপর দিয়ে দিব পাঁচফোড়ন। তারপর দিব রসুন বাটা। আচারে কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আমের টুকরোগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। তারপর দিয়ে দেব সেই ভেজে রাখা মশলার গুঁড়া। সব গুঁড়ো মশলা আমি একসাথে দিয়ে দেব না, আমি একটু নেড়েচেড়ে কিছুক্ষণ পর আবার মশলা ছিটিয়ে দেব। তারপর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে আরও 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। যেহেতু আমার আচারের পরিমাণ বেশি, তাই আমি একসাথে চিনি এবং মশলা সবটুকু দিয়ে দেব না, একটু পর নেড়েচেড়ে আমি চিনি এবং মশলা অ্যাড করে দেব। যারা দীর্ঘদিন আচার সংরক্ষণ করতে চান তারা অবশ্যই এখানে ভিনেগার ব্যবহার করতে হবে। এই তো আমার আচার সম্পূর্ণ রেডি। আল্লাহ হাফেজ।